Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So আজকে বেরোইছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর মুহূর্তগুলো রাতের বেলা, ঈদের দিন রাতের বেলা সুন্দর মুহূর্তগুলো, ঢাকা সিটিতে ঈদের দিন রাতের বেলা রাইড করে কিরকম মজা সেটা শেয়ার করার জন্য। আর যেই ককপিটটা আপনারা এখন দেখতেছেন এই ককপিটটা তো সচরাচর দেখেন না আমার ভিডিওগুলোতে। সো এটা হচ্ছে রানারের বোল্ট একটা গাড়ি, সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো, বাট আগে আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি। ওরে ঈদের দিনের বেলাও জ্যাম, এখানে জ্যাম পার করে সিগন্যাল পার করে তারপরে আসতেছি। ঈদের দিন রাতেও কি পরিমাণ যে গাড়ির চাপ রোডে, সেটাই শুধু আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে হচ্ছে ঈদুল আজহার প্রথম দিন, মানে ঈদের দিন। এই দিনে রোডের গাড়ির অবস্থা দেখেন, এ হচ্ছে রোডের চিত্র। ভাবছিলাম আজকে ঈদের দিন রাতের বেলা গাড়ি ঘোড়া রাস্তাঘাট একটু কম থাকবে, একটু বের হয়ে ঘুরে টুরে আসি, বাট যে অবস্থা আজকে দেখতেছি মানে মনে হইতেছে আজকে মনে গাড়ির চাপটা আরো বেশি অন্যান্য দিনের তুলনায়। বুঝলাম না, ওরে এক ঝাঁক বাইক সামনে, এক ঝাঁক বাইক। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me. আর যেটা বলতেছিলাম যে বাইক আজকে একটা যেটা নিয়ে বের হয়েছে, এই বাইকটা সচরাচর মানে আমার ভিডিওতে কখনোই দেখেন না এর আগে। এটা হচ্ছে রানার কোম্পানির বোল্ট একটা বাইক, যেটাকে গরিবের MT-15 বলা হয়ে থাকে। গরিবের MT-15 হলেও বাইক কিন্তু খারাপ না, মোটামুটি পারফরমেন্স খারাপ না প্রাইস অনুযায়ী। বাট যদি মনে করেন যে সিসি অনুযায়ী তাহলে সেটা ভুল হবে। বাট এটা হচ্ছে বাইকের প্রাইস অনুযায়ী বাইকের পারফরমেন্স ঠিক আছে, সিসি অনুযায়ী না। সো ক্যান্টনমেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে ভাই রে ভাই, মারাত্মক সুন্দর করে সাজাইছে। তো মাথা নষ্ট সুন্দর করে সাজাইছে ক্যান্টনমেন্টটা, একটু শেয়ার করি আপনাদের সাথে। আর রাতের বেলায় মূলত এই লাইটগুলো দেখার জন্যই কিন্তু বের হয়েছি, এই লাইটগুলো দেখার জন্যই কিন্তু রাতের বেলা মূলত বের হয়েছি। আর বিশেষ করে রাতের বেলা বাইক রাইড করলে যেটা হয় সেটা হচ্ছে তেল লাইটগুলো যে জ্বলে না, এগুলো দেখতে অনেক ভালো লাগে। প্লাস পাশাপাশি যে রোড ল্যাম্পগুলো আছে এগুলো দেখতে অনেক ভালো লাগে। এই কারণে কিন্তু রাতের বেলা একটু রাইড করতে বের হই, মজা আছে মজা আছে। ও সামনে উঠে যাবো ফ্লাইওভারে, যেটা সবচেয়ে আমার পছন্দের জায়গা। ফ্লাইওভার হচ্ছে সবচেয়ে আমার পছন্দের রাস্তা। You stole my heart of gold after my silver soul. Can you dig any deeper now? I gave you all I own, put you on this golden throne, but I'm a little stronger now. You cashed in on my promises, you know I'm too generous. Now I've learned to never help you out, 'cause I'm done cleaning up your mess. Found myself in my regrets. I've become a little stronger now, a little stronger now. ও মোটামুটি ফাঁকা বলাই চলে, বাট ওরে গতি দেখছেন গাড়ি, এই হচ্ছে অবস্থা। যে কথা আপনাদের বলা হয় না সেটা হচ্ছে যাচ্ছে কিন্তু আজকে 300 ফিটের দিকে। সো 300 ফিটের দিকে গিয়ে দেখি 300 ফিটের কী অবস্থা। 300 ফিটে মানে বাইকের পরিমাণ কীরকম আছে, রাইডারের পরিমাণ কীরকম আছে, যারা ঘুরতে যায় তাদের পরিমাণ কীরকম আছে সেটা গিয়ে দেখি। আর 300 ফিট যেতে হলে এই দিক দিয়ে যে ভয়াবহ রাস্তাগুলো পার করতে হয়, ভয়াবহ রাস্তা ওই দিক থেকে বলতেছি না, ভয়াবহ রাস্তা বলতেছি আমি গাড়ির বিবেচনায়। প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে এইসব রোডে, যদিও রোডগুলো কিন্তু অনেক ওয়াইড, এত পরিমাণে গাড়ি চলাচল করলে ওরকম একটা সমস্যা হয় না। আর বলতে গেলে প্রত্যেকটা গাড়ি মোটামুটি ভালো স্পিডিং করে, এই কারণে হয়তো বা জ্যামটা আরও কম লাগে। জটিল মজা লাগতেছে রাইড করে, জটিল মজা লাগতেছে। Baby, this is do or die. Feel it in my veins tonight. Emotional suicide. You know it's an eye for eye. I didn't wanna walk the plank. But the Mariona, it came like the thunder. I was on my way to going under. সো রাতের 300 ফিটে ঈদের দিনে কিন্তু ঘোরাঘুরি করলাম, প্রায় মোটামুটি ভালো ঘুরছি। বাট ক্যামেরা আপনাদেরকে দেখাই নাই, প্রচুর পরিমাণে বাইক ছিল, প্রচুর পরিমাণে প্রাইভেট ছিল। আর এদিকে জোস একটা রেস্টুরেন্ট করছে। বাট রাতের বেলাও যদি রাইড করেন, যারা বাইক নিয়ে বের হন রাতের বেলা ঘোরাঘুরি করার জন্য এদিক সেদিক,
তাদের শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যত রাত্রেবেলায় বের হন না কেন, যদিও ট্রাফিক পুলিশ নেই বা সার্জেন্ট নেই, তারপরেও একটু গতিটা মেনটেন করে সাবধানতার সাথে রাইড করতে হবে। কারণ ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট যারাই হোক না কেন, এরা আসলে যতই নিয়ম কানুন প্রয়োগ করুক না কেন, সেফটি হচ্ছে নিজের কাছে, নিজের জীবনের সেফটি নিজের কাছে, এটা আসলে অন্য কারোর হাতে না। সো এই কারণে একটু গতিটা মেনটেন করে হেলমেট পরিধান করে তারপরে রাইড করাটাই শ্রেয়। এইদিকে মানে প্রথম ব্রিজের এদিকে এরকম লোকজন নাই, বাট সেকেন্ড ব্রিজ, থার্ড ব্রিজের ওদিকে প্রচুর পরিমাণে ক্রাউড। সো এই যে অবস্থা দেখেন, এই হচ্ছে ছাপড়ি R15-এর অবস্থা। আসলে 4B বাইকটা সবাই ছাপড়ি বাইক বলতো, এখন তো দেখতেছি R15 কোনো অংশে কম না। যাই হোক, ঈদের দিন রাতের বেলা একটু ঘোরাঘুরি করতে মন চাইছিল, ঈদের দিনে রাতের শহরটা দেখতে ইচ্ছে করতেছিল, আর আপনাদের সাথে শেয়ার করতেও ইচ্ছা করতেছিল। এই কারণে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা একটু ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো কোথাও নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম। You know it's a night for I